এই যে আমরা যে মত প্রকাশের স্বাধীনতার কথা বলি, মত প্রকাশের স্বাধীনতা কতটুকু? মত প্রকাশের স্বাধীনতা কি সীমাহীন? এটা সত্য যে মত প্রকাশের স্বাধীনতা সীমাহীন না, কিন্তু সীমা কতদূর? সীমাহীন না, এটা আমরা একমত, কিন্তু সীমা কতদূর? এটা নিয়ে তো এটা নিয়ে কিন্তু বিতর্ক দেশেও চলছে, বিদেশেও চলছে, সারা বিশ্বে চলছে। এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে কাউকে না কাউকে তো একটা সীমারেখা টানতে হবে কতদূর। সেটার জন্য যদি আমাদের বিচার বিভাগ স্বাধীন হয়, নিরপেক্ষ হয়, তাহলে তারাই আসলে চূড়ান্ত কথাটা বলে যে আসলে আমার সীমাটা কতটুকু। আমি এই বিতর্কে বেশি কিছু আর খুব বেশি কিছু বলবো না। আর আমি আমার আরেকটা পর্যবেক্ষণের কথা বলেছি যে এখন দেখবেন সাংবাদিকতার কথা বলতে গিয়ে আমাদের কাছে একটা জিনিস মনে হয় যে সাংবাদিকতা আমি যদি করি, আমার ধারণা যে সরকারের বিরুদ্ধে লিখলেই আমি খুব মানে কি বলবো, দুপুর সাংবাদিক হতে গেলে বুঝি বা সরকারের সকল নীতির বিরুদ্ধে কথা বলা কিংবা সরকারকে সাপোর্ট করা, এই যে দুইটা জায়গা, সবাই সাপোর্ট করা অথবা সাপোর্ট করলাম না, এই জায়গাটাতে যদি আমরা থাকি তাহলে শেষ পর্যন্ত সরকারেরও সমস্যা হয় না, অপোজিশনের সমস্যা হয় না, আমার সাংবাদিকতার সমস্যা হয়, আমার নিজের অধিকারের সমস্যা হয়। কেন কথাটা বললাম? আপনারা জানেন যে এখন সারা বাংলাদেশে একটা খুব বাজে অবস্থা, আমরা সেই সিচুয়েশনটাকে মোকাবেলা করার চেষ্টা করছি। সেটা হচ্ছে হাম রুবেলার টিকা না দেওয়ার কারণে অনেক মায়েরা তাদের সন্তান হারিয়েছেন। যেই শিশুরা হারিয়ে গেছে তারা তো আর ফিরবে না। আমরা দেখেছি যে বলা হয়েছে যে গত 5.5 বছর হাম রুবেলার টিকা যেটা দেওয়ার কথা, যেটা আমরা জানি যে 1 থেকে 5 বছরের শিশুদেরকে 2টো করে ডোজ দিতে হয়। তো 1 থেকে 5 বছর ডোজ দেওয়া হয়নি, দিতে হয় 2টো ডোজ দিতে হয়। কখনো কাউকে একটা দেওয়া হয়েছে, কাউকে 2টোর একটা দেওয়া হয়নি। যার কারণে 5 বছর পরে এসে যখন বর্তমান সরকার ক্ষমতায় আসলো, এসে যখন আমরা দেখলাম যে না এখানে এই প্রবলেমটা আছে, গভর্নমেন্ট তাড়াতাড়ি করে যেই পদ্ধতিতে টিকা আনার কথা সেটা এনে এপ্রিল মাসে 5ই এপ্রিল যেই জায়গাগুলোতে খুব বাজে অবস্থা ছিল, খারাপ অবস্থা ছিল, সেখানে আগে ভাগে টিকা দিয়ে এখন আবার টিকা এনে 20 এপ্রিল থেকে 20 মে থেকে 20 এপ্রিল থেকে 20 মে পর্যন্ত 2 কোটি শিশুকে টিকা দেবে। আচ্ছা, এখন আমি যেই জন্য কথাটা বললাম, ঠিক আছে, বলা হচ্ছে 2020 সাল থেকে সেই সরকার, তারপরে ইন্টারিম গভর্নমেন্ট, তারপরে এখনকার গভর্নমেন্ট, এই অনেকে মনে করবেন আমরা এখন দেখছি যে রিপোর্ট হচ্ছে যে এতগুলি গভর্নমেন্টের ব্যর্থতার কারণে আমাদেরকে শিশুর টিকা দেওয়া যায়নি। আমার একটা প্রশ্ন, সাংবাদিকদের এই ফোরামে দাঁড়িয়ে, সাংবাদিকতার এই ফোরামে দাঁড়িয়ে আমার একটা প্রশ্ন, যে আমরা যারা বাবা হয়েছি, আমরা যারা মা হয়েছি, আমাদের তো ঘরে সন্তান আছে। আমি যদি সাংবাদিকতা করি, যারা সাংবাদিকতা করছেন, আমার কি একবারও আমি নিজেকে চিন্তা করিনি যে আমার যে সন্তান আমার ঘরে আছে সে টিকা দেওয়া হয়নি, তার 5 বছরের 2টো টিকা দেওয়ার কথা, সেই টিকাটা কেন দেওয়া হচ্ছে না? একটা টিকা দেওয়া থাকলে আরেকটা টিকা কেন দেওয়া হচ্ছে না? কিংবা যাদের শিশুদেরকে 2টো টিকার একটা টিকাও দেওয়া হয় নাই, কেন দেওয়া হচ্ছে না? যাদের সন্তান নাই তাদের আত্মীয়দের সন্তান আছেন। এই যে সাংবাদিকতা করতে গিয়ে আমরা যে শুধুমাত্র সরকার কিংবা অপোজিশন এগুলো নিয়ে কথা বলছি, যে কোনো গভর্নমেন্ট হোক, যদি 1 সপ্তাহ যদি সাংবাদিকরা দেশে কমপক্ষে 500 পত্রিকা বের হয়, 35 থেকে 40টা টেলিভিশন চ্যানেল বের হয়, প্রত্যেক টেলিভিশন চ্যানেলে যদি 1 সপ্তাহ রিপোর্টটা করতো যে হাম রুবেলার টিকা নাই, ইউনিসেফ থেকে আনা হচ্ছে না, কিংবা সরকারের ব্যর্থতা, আমার ধারণা যে কোনো সরকার সবার আগেই হাম এবং রুবেলা এই টিকাটা নিয়ে আসতো। আসলে আজকে আমরা যে অবস্থাটা দেখছি, এই অবস্থাটা হতো না। ঠিক আছে, যে কোনো সরকারের ব্যর্থতা, ওই সরকার ব্যর্থ হয়েছে, এই সরকার ব্যর্থ হয়েছে, আগে সরকার ব্যর্থ হয়েছে, পরের সরকার ব্যর্থ হয়েছে, তাতে আমার কি লাভ হয়েছে? আমার তো সন্তান গেছে, আমার তো সন্তান ফিরে আসবে না। সরকার ব্যর্থ হয়েছে, তাহলে আমার সন্তানের কি হলো? এই জন্য কথাটা বললাম যে আমরা সাংবাদিকতা করতে গিয়ে প্রায় আমরা সাংবাদিকদের স্বাধীনতার কথা বলি, গণমাধ্যমের স্বাধীনতার কথা বলি, এবং এইটা বলতে গিয়ে আরেকজনের দোষ কিংবা আরেকজনের পক্ষে বলতে গিয়ে আমাদের নিজের অধিকার যে আমরা বিচ্ছিন্ন হচ্ছে, আমি যে নিজের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি, আমার পরিবার অধিকার থেকে বঞ্চিত হচ্ছি, আমার সম্পর্কে আমি যেটা আমার পাওনা সেটাও আমি আদায় করে নিতে ব্যর্থ হচ্ছি, এই জায়গাটা মনে হয় আমাদের সচেতন হতে হবে। আরেকজনের কাছ থেকে অধিকার আদায়ের আগে আমি যদি ব্যক্তিগতভাবে আমি যদি আমার নিজেকে মর্যাদা দিতে না জানি, আমি যদি আমার নিজের অধিকারের পক্ষে না দাঁড়াই, তাহলে আমাদেরকে শুধুমাত্র সাংবাদিকতা পেশা না, যারা যেখানে আছেন আমাদের সবাইকে বঞ্চিত হতে হবে। আমার ধারণা
আমরা যদি প্রত্যেকেই নিজের বিবেককে আগে জিজ্ঞেস করি এই রাষ্ট্র সমাজের প্রতি আমি আমার দায়িত্ব পালন করছি কিনা, কিংবা রাষ্ট্র সমাজ আমাকে আমার দায়িত্বটা বুঝিয়ে দিচ্ছে কিনা, এই জায়গাটা যদি আমরা প্রতিনিয়ত নিজেকে জিজ্ঞেস করি, তাহলে আমরা সবাই মিলে ভালো থাকবো। আমরা যাতে যে যেখানে আছি সবাই মিলে একসাথে ভালো থাকতে পারি, এই হোক আমাদের সাংবাদিকতার উদ্দেশ্য।